প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস সবকিছুতেই প্লাস প্লাস। যারা আছে আপনাদের সাথে এবং আজকে স্পেশাল ইফতারের স্পেশাল রেসিপি নিয়ে আমার সাথে আছে অ্যানি আপু। অ্যানি আপু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, আজকে আমাদের দর্শকদের জন্য কোন স্পেশাল রেসিপিটা রেখেছো? আজকে দর্শকদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি এবং খুবই সহজ বানানো, সেটা হচ্ছে সুজির কাটালি বরফি। ও ওয়াও, আমরা তাহলে কোন কোন উপকরণ নিচ্ছি? হ্যাঁ, সুজির কাটালি বরফি তৈরি করতে খুব কম উপকরণ লাগে, সেটা আমি বলে দিচ্ছি। তো সুজি আমি ফাইন যে সেমোলিনাটা আছে সুজিটা নিয়েছি, সাথে চিনি আছে, কিশমিশ আছে, সাথে আছে কাঠবাদাম কুচি, এটা হচ্ছে কেওড়া জল, আর আমরা ব্যবহার করব পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম গুঁড়ো দুধ যেটা আছে সেটার দিয়ে বানানো একটু ঘন দুধটা, আর আছে পুষ্টি ঘি। ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিই। হ্যাঁ প্লিজ। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। প্রথমে আমি যেটা করব, অন করে দিলাম। এখন আমি দিয়ে নেব ঘি। ঘিটাই আসলে তোমার খুব কাজে আসে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা ফ্লেভারটা বাড়িয়ে দেয়। পুষ্টির যে ঘিটা সেটা আমি সবসময় ব্যবহার করি রান্নাতে, কারণ এই ঘিটা দিয়ে যখন আমি রান্না করব খাবারের টেস্টটা খুব ভালো আসে, আর এটা এত পিওর, এটা এইচডিএল কোলেস্টেরলটা একটু বাড়ায়, এবং ভালো ফ্যাটটা কিন্তু সবসময় আমাদের দরকার। হ্যাঁ, আমরা ফ্যাট রিমুভ করতে পারবো না, কিন্তু ভালোটা আমরা খেতে পারবো। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সুজি। আমি 1 কাপের মতো সুজি দিয়ে নেব। সুজিটাকে আমি ঘিয়ের সাথে, পুষ্টির ঘিটা যেটা দিয়েছি তার সাথে আমি মিশিয়ে নিয়ে ভালোভাবে টেলে নেব। অলরেডি কিন্তু অনেক সুন্দর একটা অ্যারোমা। হ্যাঁ, মানে ঘি দিলেই কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যায়, তাই না? স্মেলটা চেঞ্জ হয়। আর আমরা যখন ডেজার্ট করি তখন দেখা যায় যে ঘিটাই ডেজার্টের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়, টেক্সচারটা চেঞ্জ করে দেয়। আমার কিন্তু এই বরফিটা খুব ভালো লাগে। এটা একটু ড্রাই ড্রাই টাইপের হয়, এটা নরম সুজির মতো হয় না, এটা বানিয়ে রেখেও দেওয়া যায়। এটা হতে কত সময় লাগবে? সুজিটা এটা হতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। এই যে ভাজতেছি, আমরা ভাজবো, এরপর একটু মিল্ক দেব, পুষ্টির প্লাস যে ইনস্ট্যান্ট গুঁড়ো দুধটা আছে, ফুল ক্রিম মিল্কটা আছে, ওটা দিয়ে কিন্তু আমি ঘন দুধটা তৈরি করে নিয়েছি। ওটা দিয়ে আমি এটাকে সোক করে নেব। যারা এটা আমি রেডি করছি, একটু সময় লাগবে এটা হতে, কারণ আমাদের সময় নিয়ে ভাজতে হবে, না হলে টেক্সচারটা ভালো আসবে না। বাসায় এটা করো সব সময়? হ্যাঁ, ইফতারে তো করাই হয়, আর এমনিতেও করা হয়। বাসায় গেস্ট আসলে বা বিকালে ভাবলাম যে স্পেশাল কিছু করব বাচ্চাদের জন্য, নিজেদের জন্য নাস্তায়, তখন এটা করা হয়। এবং আমি যতটুকু জানি তোমার বাবু হচ্ছে গিয়ে একটু ডেজার্ট খুব পছন্দ করে। হ্যাঁ, ওরকম আমার বাসায় গেস্ট আসলে ওরা খুব পছন্দ করে। আর টিফিনও তো করা যাবে, তাই না? এটা টিফিনেও দেওয়া যাবে বাচ্চাদেরকে, কারণ এটা তো খুবই হেলদি। সুজিটা যাচ্ছে, সাথে আমি একদম পিওর পুষ্টি ঘিটা দিচ্ছি, আমি যে দুধটা ব্যবহার করছি সেটাও পুষ্টির ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারটা, তো সবই তো আমার অথেন্টিক ভালো জিনিসই যাচ্ছে, তাই না? আছে না যে আমরা শবে বরাতে কিন্তু একটু হালুয়া বরফি এগুলা খেতে অনেক পছন্দ করি, তো শবে বরাতের জন্য আমার মনে হয় যে অনেক পারফেক্ট একটা ডেজার্ট। হ্যাঁ, আমরা শবে বরাতে কয়েক রকমের হালুয়াই করা যায়, কিন্তু এরকম ঝটপট হালুয়াগুলো করলে আমরা 2-3টা আইটেম বাসায় করে ফেলতে পারি, আর এটা কিন্তু থাকে প্রিজার্ভ করা ছাড়াই কিন্তু থাকে, এটা নষ্ট হয় না। আসলে ওয়ার্কিং উমেনদের জন্য আমার মনে হয় এত ঝটপট রেসিপি গুলাই অনেক বেশি দরকার, কারণ সারাদিন রোজার সময় তো আমাদের অফিস থাকে, আমরা যারা অফিস করি তারপরে কাজ শেষ করে গিয়ে ঝটপট করে মেহমান আসার আগে কিংবা নিজে কিংবা ফ্যামিলি পার্সনদের জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি করা যেত না? একদম। এখন আমি যেটা করবো, এখানে একটু দুধ দিয়ে তারপর নাড়তে হবে। আমি দুধ দিয়ে দিচ্ছি, তার আগে দেবো চিনি। চিনিটা স্বাদ মতো দিতে হবে। আমি এখানে আমরা যেটা দুধটাও অ্যাড করতেছি, হ্যাঁ, 1/2 কাপ পরিমাণ দিলাম, চিনিটা দিয়ে নাড়ছি। আপু তুমি তাহলে চিনিটা দিয়ে নাড়তে থাকো, আমি একটু বিরতি থেকে ঘুরে আসি। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার। পুষ্টি প্লাস সবকিছুতেই প্লাস প্লাস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। যে আছে দুধের মোটা, নামটি যে তার পুষ্টি ক্রিম। পুষ্টি ক্রিম ভরা দুধ। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।
প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস মানে টেস্ট এবং নিউট্রিশনে প্লাস প্লাস। পেয়ে যাচ্ছি রান্নায়। যারা চিনিটা কিন্তু গলে গেছে। হ্যাঁ আপু, এখন আমরা আর দিয়ে দুধটা দেবো। দিয়ে দিই। হ্যাঁ, পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট মিল্ক পাউডার দিয়ে বানানো যে ঘন দুধটা আছে, খুব বেশি দেওয়া যাবে না। আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি। দেওয়ার সাথে সাথে, কারণ আমরা flavor যেহেতু চলে এটা এসছে। বরফি করব, তো হুম, সেক্ষেত্রে তো আমাদের একটু ঘন রাখতে হবে। হ্যাঁ, বরফি যেহেতু হবে এটা ঘন, খুব বেশি দেওয়া যাবে না। হাফ কাপ দিয়েছি। এটাতেই কিন্তু সুজিটা হয়ে ঘন একটা টেক্সচার আসবে। যখন তলানি ছেড়ে দিবে তখনই কিন্তু আমরা আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। হ্যাঁ। দেখো তলানি ছেড়ে কিন্তু এটা অলরেডি 10 মিনিটের রান্না। হ্যাঁ, একদম কম সময়ের রান্না এটা। আর এটা শক্ত কাটালি বরফি বলছি, এটা কেটে বরফির আকারে দেওয়া যাবে, ইনস্ট্যান্টলি করা যাবে এটা। এইটা মনে হয় আমার একটু মানে সুইট লেভেলটা একটু কম রাখলেই ভালো হয়, মিডিয়াম হ্যাঁ। রেঞ্জের মধ্যে রাখলে। এটা আসলে খুব বেশি মিষ্টি যারা খায় তো আসলে খাবেই। তা আমি কিন্তু একটু কম মিষ্টি পছন্দ কারণ করি। হালুয়া বরফি এগুলাতে একটু হুম। মিষ্টিটার পরিমাণ কম হলেই ভালো লাগে খেতে, খেতে ব্যালেন্সটা থাকে আর ব্যালেন্স কি। থাকে। দেখা যায় এক পিস তো কেউ খাচ্ছে না, হ্যাঁ, কয়েক পিস খাওয়া হয়ে যায়। আর ইফতারের পরে হয় কি অনেক বেশি সুইট নিলেও হুম। আছে না যে সুগার ক্রাশ, এরকম একটা ফিল হয়। একদম। স্মেলস গুড। হ্যাঁ, এটা অলরেডি কিন্তু ডান, দেখতে পাচ্ছো এটা একদম ড্রাই হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা এখন এখানে ঢেলে নিভিয়ে দে। একদম হালুয়া এইভাবেও কিন্তু খেতে পারো। এভাবে খেতে পারা যায়, কিন্তু কাটালি বরফি যেহেতু বলছি, এটা বরফির আকারে কাটতে হবে। তেমন কোনো কিন্তু কষ্ট নেই না, হাতের একদম সহজ। কাছে যা কিন্তু- কিছু আছে কিন্তু তা দিয়ে বানানো ট্রিক্স যাবে। আছে, এটা তোমাকে গরম গরম কাটতে হবে। ঠান্ডা হলে কাটার সময় সুন্দর একটা শেপ shape আসবে shape না। আসবে না। এখন আমি চেপে চেপে এটাকে বসিয়ে দিচ্ছি। আমার মনে হয় ডেজার্ট করতে অনেক বেশি ভালো লাগে, তাই না? আমার সব রান্নাই ভালো লাগে, কিন্তু ডেজার্ট খেতে ভালো লাগে, কারণ ডেজার্ট খেলে মন ভালো হয়ে যায়, তাই না? যে খাবারের পরে একটু ডেজার্ট না হলে তো ভালোই লাগে না, না তাই না না? না না, ও মনে হয় অপূর্ণতা। অপূর্ণতা রয়ে গেল। এটা একটু অবশ্য গরম রান্না থাকতে একটা কাটতে হবে। আর্ট, এটা যত মন অবশ্যই। দিয়ে করা যায়। রান্না আর্ট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, রান্নার সৌন্দর্যের সাথে সাথে রান্নাতে আমরা টেস্ট এবং ফুড ব্যালেন্স সব সময় খেয়াল রাখতে হবে। কারণ আমার ফ্যামিলি সেটাই খাবে যেটা আমি রান্না করব, রাইট। বা যেই রান্না করবে সে খাবে, সে নিজে খাবে, হ্যাঁ, তার পরিবারের সবাই খাবে। তো এটা আমাদেরকে হাইজিনটা মাথায় মেইনটেইন রাখতে করা হবে। অনেক হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট। এখন আমি এটা দিয়ে এখানে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিটা কেন আপু? ঘিটা লাগালে পিসগুলো খুব সুন্দর হয়। ঘি লাগিয়ে আমি উপরে একটু ব্রাশ করে দেব ঘিটা। আমার তো মানে এখনই ভালো লাগছে না? এখনই ভালো লাগছে। এটা গরম থাকতে থাকতে কেটে নেবে, কারণ একটু পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা সেট হয়ে যাবে, হ্যাঁ, শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাবে। কাটালি বরফি এমনই হয়, একটু ঠান্ডা হলে এটা সেট হয়ে যাবে। লুকস সো ইয়াম। হ্যাঁ, এটাই হচ্ছে বরফির যে ডায়মন্ড শেপটা, আমরা সেই শেপটা দিয়ে দেব। বরফি আসলে যে শেপে কাটা হয় ওই শেপেই আসলে ভালো লাগে। হ্যাঁ, বাচ্চারা অনেক পছন্দ করবে, বড়রা আরো বেশি পছন্দ করে এই সুজির কাটালি বরফিটা, কারণ এটা খেতে খুব ভালো লাগে। আর দুধ দিয়ে সুজির তো আগে থেকে একটা ভালো কম্বিনেশন। একদম। এখন প্রতিটা টুকরা ঠান্ডা হলে কিন্তু আমরা আলাদা সার্ভ করতে পারবো। ফ্রিজে রেখেও তো খাওয়া যাবে। না, এটা বাইরেই থাকবে, বাইরে সেট হয়ে যাবে। না না, বরফি হয় না আকারে- যে আমরা কিন্তু ফ্রিজে রেখে পরে খেতে পারবো। হ্যাঁ, খেতে পারবো, কিন্তু এটা বাইরেই থাকবে। কাটালি বরফি তো এটা বেশ হার্ড টাইপের একটা বরফি। এখন আমি প্রতিটা বরফিতে সুন্দর করে সাজিয়ে নেব। দুটো দুটো করে দিয়ে দাও, খুব বেশি হলে আবার ইয়ে মনে হয়। ইফতার আসলে সবাই মিলে বানাতেই ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ, একদম। আমাদের বাসাতে এটাই হয় যে কেউ শরবত বানাচ্ছে, কেউ সালাদ করছে, কেউ রান্না করছে, কেউ সার্ভ করছে। মানে কেউ এটা fruits কাটছে। হ্যাঁ, কেউ ফ্রুটস কাটছে। তো এটাতে যা হয়, একটা শেয়ারিং হয়, সবাই ইফতারের জন্য অপেক্ষা করছে। আর সবাই মিলে একসাথে বসে ইফতার করা, ইফতার করা। যে যে কাজে থাকুক না কেন, ইফতারের সময়টা সবাই একসাথে পরিবারের সাথে। সেটাই। সারা বছরটা এটা করা হয় না, দেখা একদম। যায় সবাই যার যার কাজে এত বেশি ব্যস্ত থাকে যে একসাথে বসে খাওয়াই হয় না খাওয়া শুক্রবার হয় না, ছাড়া। true। আমি মাঝে মাঝে একটা করে
কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা অনেক স্বাস্থ্য উপকারী। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। কেউ পছন্দ না আঙ্গুর করলে তো এটা avoid আসলে করতে পারে। সবসময় আমার বাবা তো বলে যে তুমি বাইরের কোনো কিছু না খেয়ে একটু আঙ্গুর কিনে খেও। যারা তোমার জন্য কিন্তু এই কাটালি বরফি ছাড়াও আমি রেখেছি একটি ড্রিঙ্কস, সেটা হচ্ছে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট মিল্ক পাউডার দিয়ে তৈরি হোয়াইট চকলেট ড্রিঙ্কস। ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। হোয়াইট চকলেট আমার এমনিতে অনেক বেশি পছন্দের, আর সেটা যেহেতু ড্রিঙ্ক আমি অবশ্যই খাবো। আজকে ইফতার তুমি অবশ্যই খাবে, তোমার জন্য খুব দরকার এটা, যেহেতু এতে ক্যালসিয়াম আছে। আর যারা তৈরি হয়ে গেল তোমার জন্য আজকের ইফতারে খুবই মজাদার রেসিপি সুজির কাটালি বরফি। ধন্যবাদ আপু এত সুন্দর একটা রেসিপি আমাকে এবং আমার দর্শকদের উপহার দেওয়ার জন্য। দর্শক দেখলেন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল ইফতার স্পেশাল রেসিপি সুজির কাটারি বরফি। আপনাদের সুবিধার জন্য আমরা স্ক্রিনে আরো একবার আজকের রেসিপির উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। দর্শক আপনারাও বাসায় চেষ্টা করবেন এবং আপনার পরিবারকে উপহার দিবেন ইফতার স্পেশাল রেসিপিগুলো। আজকের মতো যারা এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস সবকিছুতেই প্লাস প্লাস। প্রতিদিন প্রতিবেলায় এমন সুস্বাদু সব খাবার তৈরিতে পুষ্টি সুজির উপর কিছু নেই। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।